Okay. আপনারা কি আমার স্ক্রিন দেখতে পারতেছেন? হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। একটু দাঁড়ান। ঠিক আছে, আম, আমরা হলো কোয়ান্টাম অ্যালগোরিদমস পড়া শুরু করছিলাম। Shit, এটা দেখি সিলেক্ট হয় না, কি বিচার। ভালো তারা দিল। কোয়ান্টাম অ্যালগোরিদমস এর প্রিমিটিভ গুলো শেখা শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, কোয়ান্টাম অ্যালগোরিদমের প্রিমিটিভ গুলো শেখা শুরু করেছিলাম। ওকে, তো আমরা একটা জিনিস নিয়ে কথা বলছিলাম যে অনেক অ্যালগোরিদমের ডিজাইন কাইন্ড অফ এইরকম যে আপনার কিছু ইনপুট আছে, কিছু সেট অফ ইনপুট আছে এবং আপনাকে একটা স্পেসিফিক আউটপুট জেনারেট করতে হবে, রাইট? তো দিস প্রবলেম ক্যান বি ম্যাপড ইন টার্মস অফ এ ফাংশন। ঠিক আছে, এই প্রবলেমটাকে একটা ফাংশন হিসাবে ম্যাপ করা সম্ভব, যে একটা ফাংশন আছে, ওই ফাংশনের মধ্যে আপনি আপনার ইনপুট গুলা দিবেন, আর ওই ফাংশন আপনি যে আউটপুটটা চান সেই আউটপুটটা আপনাকে বের করে দিবে। ওকে, তো ফাংশন এভালুয়েশন ইজ এ ইম্পর্টেন্ট প্রিমিটিভ ইন অ্যালগোরিদম ডিজাইন, এবং অ্যালগোরিদম ডিজাইনকে আমরা এরকম একটা ফাংশন এভালুয়েশনের পার্সপেক্টিভে চিন্তা করতে পারি। আচ্ছা, এক্সাম্পল কি? এক্সাম্পল হইলো, ধরেন আপনি একটা ইউ হ্যাভ এ সেট অফ ডাটা, যে সেট অফ ডাটার উপরে আপনি সার্চ করতেছেন। ঠিক আছে, তো সার্চ করতেছেন মানে আপনি একটা পার্টিকুলার ডাটা খুঁজে বের করার চেষ্টা করতেছেন। তো আপনি এটাকে এমন ভাবে চিন্তা করতে পারেন যে আপনার কাছে একটা চেকিং ফাংশন আছে। চেকিং ফাংশনটা কি করে, যে আপনার যে ইয়া আছে, চেকিং ফাংশনটা এই কাজ করে যে আপনার যেই আম, আপনি যেই ডাটা ওই চেকিং ফাংশনের মধ্যে ঢুকায় ইনপুট দিবেন, ওই চেকিং ফাংশনটা আপনাকে বলে দিবে যে এই ডাটাটাই কি খুঁজতেছিলাম নাকি খুঁজছিলাম না, মানে ইজ দিস দ্য কারেক্ট ডাটা অর নট। তারপরে অন্যান্য যে কোনো অ্যালগোরিদম, এক্সাম্পল ধরেন আপনি একটা ইন্টিজার ফ্যাক্টর করতে চাচ্ছেন। তো ইন্টিজার ফ্যাক্টর করতে চাইলে আপনি এটাকে একটা ফাংশন হিসাবে চিন্তা করতে পারেন, যে ফাংশনের মধ্যে একটা ইন্টিজার ইনপুট দিবেন। আর আচ্ছা, আমি একটু চেক করে নিই আরো কেউ জয়েন করলো নাকি। আচ্ছা, ইসমাম রশিদ আবার জয়েন করছে, ওকে। তো আম, হুম, এটাকে এইভাবে চিন্তা করা যায় যে আপনার একটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে ইন্টিজারটা ইনপুট দিবেন, তারপরে ওই ওই ফাংশনটা আপনাকে ওই ইন্টিজার একটা ফ্যাক্টর আউটপুট হিসাবে দিবে। ওকে, তো ফাংশন এভালুয়েশন ইজ এ কমন প্রিমিটিভ ইন অ্যালগরিদম ডিজাইন। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল ফাংশনের কথা চিন্তা করি, যে সাপোজ মাই ফাংশন ইজ দ্য প্যারিটি ফাংশন। Function is the parity function. প্যারিটি ফাংশনের ডেফিনিশন কি? প্যারিটি ফাংশন হলো এমন একটা ফাংশন যেটা
0 কে 0 তে আউটপুট দেয়, 0 1 কে 1 এ আউটপুট দেয়, 1 0 কে 0 তে আউটপুট দেয়, সরি কি লিখলাম, 1 0 কে 1 এ আউটপুট দেয়, আর 1 1 কে 0 তে আউটপুট দেয়। আমি একটু চেক করে আসি আবার কেউ জয়েন করলো নাকি। আচ্ছা, একজন আসছে, শাফিন আহমেদ আইছে, শাফিন নোটস দিছে অনেকদিন পর। ওকে, আচ্ছা, তো এইটা হলো আমার একটা ক্লাসিক্যাল ফাংশন। তো ধরেন সেম ফাংশন আমরা যদি কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি করব? ওকে, তো আমাদের বেসিক যেই রুল বুক যেটা, সেটা হইলো we will replace all the inputs with the corresponding computational basis states and all the outputs with the corresponding computational basis states. অর্থাৎ আমরা যদি এই ফাংশনটা কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করতে চাই, we will basically implement a unitary u corresponding to this function. যে ইউনিটারিটা কি করবে, যে ইউনিটারিটা আমার যে 0 0 কম্পিউটেশনাল বেসিস স্টেট, ওই 0 0 কম্পিউটেশনাল বেসিস স্টেটকে ইনপুট দিলে 0 স্টেটটা আউটপুট দিবে। যদি 0 1 ইনপুট দেই তাহলে 1 আউটপুট দিবে, যদি 1 0 ইনপুট দেই তাহলেও 1 আউটপুট দিবে, আর যদি 1 1 ইনপুট দেই তাহলে 0 আউটপুট দিবে। এইটাই হলো ম্যাপিং। ম্যাপিংটা কি? ম্যাপিং হইলো আপনার যে বাইনারি বিট স্ট্রিং আছে যেগুলা ইনপুট বিট স্ট্রিংও হইতে পারে, আউটপুট বিট স্ট্রিংও হইতে পারে, এগুলা ম্যাপ করবেন টু করেসপন্ডিং কম্পিউটেশনাল বেসিস স্টেটস। কম্পিউটেশনাল বেসিস স্টেটস। ওকে, ডাজ দিস মেক সেন্স? বুঝতে পারতেছেন কি হচ্ছে? হ্যালো, Yes, sir. ওকে, যেহেতু দেখতে পারতেছেন আপনাদের চেহারা, কিছু না বুঝতে পারলে বললেন। ওকে, Sir, এখন ওই ইভ্যালুয়েশন ফাংশনের ওই প্রথম দিকের ইয়াটা আবার একটু রিপিট করা যাবে? কোনটা? কিভাবে ইভ্যালুয়েশন ফাংশনটা দিয়ে আপনি হচ্ছে কি বলে একটা অ্যালগরিদমকে ইয়া করতেছেন, জাজ করতেছেন, এই ও জিনিসটা। আচ্ছা, ইভ্যালুয়েশন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে সব অ্যালগরিদমকে একটা ফাংশন এভালুয়েশন ফ্রেমওয়ার্কের মধ্যে আনা সম্ভব। ওকে, সব ফাংশনকে, সব অ্যালগরিদমকে, মানে an algorithm is a task, what in an algorithm what do we do? আমরা একটা ইনপুট দেই, একটা আউটপুট চাই, ঠিক আছে? সার্চ অ্যালগরিদম হলে আমরা we input the set all the data that we have এবং আউটপুট চাই a desired data, অথবা ইন্টিজার ফ্যাক্টরিং হইতে পারে। আমরা একটা আমরা আমরা একটা ইন্টিজার ইনপুট দিলাম, একটা ফ্যাক্টর আউটপুট দিলাম, অথবা পিরিয়ড ফাইন্ডিং হইতে পারে, যে আমরা একটা সিকোয়েন্স অফ ডাটা, একটা ভেক্টর অফ ডাটা ইনপুট দিলাম, ওই ডাটার মধ্যে পিরিয়ডিসিটি কত আছে ওই পিরিয়ডটা বাইর করতে চাই। তো এই সবগুলোকে আমরা একটা ফাংশনের মধ্যে চিন্তা করতে পারি, মানে অ্যালগরিদমস। আমি হয়তো এটা সেল করতে চাচ্ছি বা এই ফ্রেমওয়ার্কটা সেট আপ করতে চাচ্ছি যে অল অ্যালগরিদমস আর ফাংশনস, বেসিক্যালি ফাংশনস, যে ফাংশন কিছু ইনপুট নেয় এন্ড ইট গিভস ইউ দ্য আউটপুট, করেসপন্ডিং আউটপুট যেটা আপনি চান। ওকে, তো আমি, তো এই এই ফাংশনের জায়গা থেকে তারপর আমার আলোচনা শুরু করছি যে সাপোজ আমার কাছে একটা পেয়ারিটি ফাংশন আছে, ক্লাসিক্যাল পেয়ারিটি ফাংশন, যেটা কি করে একটা বিট স্ট্রিং ইনপুট নেয়, বিট স্ট্রিং ইনপুট নিয়ে তারপরে পেয়ারিটি আউটপুট দেয়। পেয়ারিটি ডেফিনিশন কি? পেয়ারিটি ডেফিনিশন হলো সাম অফ অল দা বিটস, ধরলাম আমার এক্স হইলো ইনপুট, এক্স আই হইলো বিট গুলা, সাম অফ অল দা বিটস মড 2, এটা হলো পেয়ারিটি ফাংশনের ডেফিনিশন, রাইট? তো এইটাই। তো এখন এরকম একটা পেয়ারিটি ফাংশন আমরা ধরেন কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করতে চাই, তো কোয়ান্টাম কম্পিউটার ট্রান্সলেশনটা কি হবে? ট্রান্সলেশনটা হবে এরকম যে ইনপুট আউটপুট রিলেশনটা হবে যে এতক্ষণ আমরা ক্লাসিক্যাল বিটের উপর অ্যাড করতেছিলাম এবং 0 0 ওয়াজ এ ক্লাসিক্যাল বাইনারি স্ট্রিং। এই ক্লাসিক্যাল বাইনারি স্ট্রিং এর করেসপন্ডিং কোয়ান্টাম ইনপুটটা কি হবে? কোয়ান্টাম ইনপুট হবে আমার করেসপন্ডিং কম্পিউটেশনাল বেসিস স্টেট। ওকে, মানে যখনই আমরা এই ক্লাসিক্যাল টু কোয়ান্টাম কনভার্সনটা করব, ওকে, তখন আমাদের এই কনভার্সনের যে রুল বুকটা হইল কনভার্ট ক্লাসিক্যাল বিট স্ট্রিংস ইনটু কোয়ান্টাম কম্পিউটেশনাল বেসিস স্টেটস। ইন সাম সেন্স আপনারা বলতে পারেন যে আমরা কম্পিউটেশনাল বেসিসের মধ্যেই আমাদের সব ক্লাসিক্যাল ইনফরমেশন এনকোড করব। ওকে, এনকোড অল
ক্লাসিক্যাল ইনফরমেশন ইনটু কম্পিউটেশনাল বেসিস স্টেটস। এখন এখানে ব্যাপার আছে যে কোয়ান্টাম অ্যালগোরিদম আসলে মানে দেয়ার আর মেনি টাইপস অফ কোয়ান্টাম অ্যালগোরিদমস। ওয়ান টাইপ অফ কোয়ান্টাম অ্যালগোরিদম ইজ আপনি একটা কোয়ান্টাম অ্যালগোরিদম ব্যবহার করে কোন একটা ক্লাসিক্যাল টাস্ক সলভ করতে চান। এক্সাম্পল, যে ধরেন একটা ইন্টেজার আছে, ওই ইন্টেজার ফ্যাক্টর করতে চাই, দিস ইজ এ ক্লাসিক্যাল প্রবলেম, রাইট? এবং এটা হয়তো কিছু ক্লাসিক্যাল অ্যালগোরিদম এক্সিস্ট করে। এই ক্লাসিক্যাল প্রবলেমটা আপনি আপনার কোয়ান্টাম কম্পিউটারে সলভ করতে চান। তাইলে আপনার ক্লাসিক্যাল যেই অবজেক্ট গুলা, যেটা এই ক্লাসিক্যাল অ্যালগোরিদম গুলো ম্যানিপুলেট করবে, ক্লাসিক্যাল অবজেক্ট কি, ধরেন নাম্বার। ওকে, তো এই নাম্বার, একটা সংখ্যা, এই সংখ্যাটা তাইলে আমার কোয়ান্টাম কম্পিউটারে এনকোড করার কোনো মেকানিজম লাগবে। তো এই এনকোডিংটা আমরা করি সবসময় কম্পিউটেশনাল বেসিসে। ওকে, মানে দিস ইজ দ্য কনভেনশনাল রাউট। এখন আপনি অন্য একটা এনকোডিং প্রসিজার বাইরেও করতে পারেন, এবং এটা যদি অ্যাডভান্টেজ থাকে তাহলে কোয়ান্টাম কমিউনিটি হয়তো লুফে নিবে। কিন্তু দ্য স্ট্যান্ডার্ড ওয়ে, দ্য কনভেনশনাল ওয়ে ইজ আমরা সব ক্লাসিক্যাল ইনফরমেশন কম্পিউটেশনাল বেসিসে এনকোড করি। কোয়ান্টাম কম্পিউটারে শুধু যে এইসব কাজই করা যায় তা না, মানে কোয়ান্টাম কম্পিউটার একটা কিছু ইনহেরেন্টলি কোয়ান্টাম কাজও করা যায়। এক্সাম্পল, আপনি একটা হাইড্রোজেন অ্যাটম সিমুলেট করতে চান, হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেল, কোন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কেমনি ইভলভ করে সেইটা সিমুলেট করতে চান। তো ওইটার জন্য ওইটা তো একটা ইনহেরেন্টলি কোয়ান্টাম প্রবলেম। তো ইনহেরেন্টলি কোয়ান্টাম প্রবলেমকে আপনাকে হয়তো ওই ক্লাসিক্যাল কম্পিউটেশনাল বেসিসের মধ্যে এনকোড করার দরকার নেই, ওইটা হয়তো আপনি ইনহেরেন্টলি কোয়ান্টাম কোন এনকোডিং করতে পারেন। ঠিক আছে, তো দ্যাট ইজ মাচ বিগার প্রবলেম। বাট আমি আপাতত এই জায়গা থেকে আমাদের আলোচনা শুরু করতেছি। ওকে, আচ্ছা, তো এনকোডিং প্রসিজার নিয়ে বললাম যে আমরা সব সময় ক্লাসিক্যাল ইনফরমেশন কম্পিউটেশনাল বেসিসে এনকোড করব। আচ্ছা, নেক্সট তারপরে আমি আপনাদের কাছে এই জিনিসটা সেল করছি যে আমি এরকম একটা ইউনিটারি বানাবো, যে ইউনিটারিটা এই কাজটা করে দিবে, রাইট? এই কাজটা করে দিবে। এখন এখানে কিছু ভেজাল আছে। ভেজাল হইলো, প্রথম ভেজালই যেটা দেখতেছেন সেটা হইলো, এটা ইউনিটারি হইলে তো মানে ইনপুট দিচ্ছি 2টা বিট স্ট্রিং, মানে দুইটা বিট স্ট্রিং বলতে কি, দুইটা কিউবিট, 2 কিউবিট ইনপুট আর 1 কিউবিট আউটপুট। ওকে, তো এটা তো মানে ইউনিটারি হইলে তো এমন হবে না। ঠিক আছে, ইউনিটারি তো আপনার মানে ইনপুট আউটপুটের সাইজ চেঞ্জ করে না। ওকে, তো এটা একটা আইসোমেট্রি হইতে পারে আই গেস। বাট আর একটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হলো যে ইউনিটারি অপারেটর হলো ইনভার্টিবল অপারেটর। আচ্ছা, প্রথমত আমরা 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 কি করতেছি, আমরা কি করার চেষ্টা করতেছি, আমাদের অরিজিনালি একটা ক্লাসিক্যাল ফাংশন ছিল এফ। ওকে, তো এই ক্লাসিক্যাল ফাংশনের এখন একটা কোয়ান্টাম ভার্সন বানাতে যাচ্ছি, মানে ক্লাসিক্যাল ইনপুটের কোয়ান্টাম ভার্সন বানাই ফেলছি। এখন ক্লাসিক্যাল যে ফাংশনটা আছে ওই ফাংশনটার কোয়ান্টাম ভার্সন বানাইতে হবে। তো এই কোয়ান্টাম ফাংশন বানাইতে হইলে আমার কোয়ান্টাম কম্পিউটার কি ধরনের অপারেটর ইমপ্লিমেন্ট করা যায়, খালি ইউনিটারি অপারেটরটি তো ইমপ্লিমেন্ট করা যায়। তাহলে এই এফ ফাংশনটা করেসপন্ডিং আমাকে একটা ইউনিটারি বানাইতে হবে, যে ইউনিটারিটা এই কাজগুলো করতে পারবে, যে 0 কে 0-তে ম্যাপ করবে, 1 কে 0-তে ম্যাপ করবে, 10 কে 1-এ ম্যাপ করবে, এটসেট্রা। এই কাজগুলা এই ইউনিটারিটা করতে পারবে। আচ্ছা, এখন ভেজালটা হইল যে ইউনিটারি অপারেটর, যে কোনো অপারেটর ইউনিটারি হইতে পারে না। ঠিক আছে, ইউনিটারিটির একটা কন্ডিশন হইলো ইউনিটারি অপারেটর ইনভার্টিবল হইতে হবে। ওয়েল, কন্ডিশনটা বেসিক্যালি এইটা যে ইউএফ ড্যাগার ইউএফ এটাকে সমান সমান আইডেন্টিটি হইতে হবে, অথবা ইনভার্সটা হইলো ওই একটা ইউনিটারি অপারেটর ইনভার্স ওইটার ইয়ার সমান, ওইটার হার্মিশিয়ান কনজুগেটের সমান। ওকে, আচ্ছা, তো হার্মিশিয়ান কনজুগেটের সমান এটাকে আপাতত আমরা মাথা না ঘামাই। আমাদের জন্য এখন যে ক্রুশিয়াল যে বিট অফ ইনফরমেশনটা আছে সেটা হইলো যে একটা অপারেটর ইউনিটারি হইতে হইলে অবশ্যই এটা ইনভার্টিবল হইতে হবে। ওকে, মানে ইনভার্স এক্সিস্টস, এই ইউনিটারি অপারেটর ইনভার্স এক্সিস্ট। তো যেই সব ফাংশনের ইনভার্স এক্সিস্ট করে না সেই সব ফাংশন তো ইউনিটারি বানাইতে পারবো না, রাইট? এক্সাম্পল, এই যে পেয়ারিটি ফাংশন যেটা দিলাম, এই পেয়ারিটি ফাংশনের তো ইনভার্স নাই। কেন ইনভার্স নাই? আপনাকে যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ এফ ইনভার্স অফ 0, অ্যান্সার কি? ওয়েল, ইউনিক কোনো অ্যান্সার নাই, দুইটা অ্যান্সার আছে। যদি মাল্টিপল অ্যান্সার থাকে তাহলে তো আমরা বলি না যে এটা ইনভার্টিবল। অথবা ইনভার্টিবিলিটি কি আমরা এমনি বলতে পারি যে কেমনে বলতে পারি, যে আউটপুট দেখে ইনপুট বলতে পারবো, অথবা একটা ইনপুটের জন্য করেসপন্ডিং একটা ইউনিক আউটপুট থাকবে। ওকে, প্রত্যেকটা ইনপুটের জন্য করেসপন্ডিং একটা ইউনিট আউটপুট থাকবে,
এবং সব আউটপুটে করেসপন্ডিং ইনপুট থাকবে, তাইলে আমরা ওই ফাংশনটাকে ইনভার্টিবল বলি। তো এটা তো ইনভার্টিবল হইলো না, আমি যে ম্যাপটা আঁকছি এটা ইনভার্টিবল হইলো না। তাইলে তাইলে তো এখন অন দ্য স্পেস অফ অল ফাংশনস, অল পসিবল ক্লাসিক্যাল ফাংশন, যত ক্লাসিক্যাল ফাংশন এই পৃথিবীতে এই ইউনিভার্সে সম্ভব, তার মধ্যে তো অনেক ফাংশনই আছে যেগুলো ইনভার্টিবল না। কিছু কিছু ফাংশন আছে সেগুলো হয়তো ইনভার্টিবল, কিন্তু অনেক ফাংশনই আছে, অনেক ইউজফুল ফাংশনই আছে যেটা ইনভার্টিবল না। এক্সাম্পল, প্যারিটি ইজ এ ইউজফুল ফাংশন। আমাদের অনেক ইনফরমেশন প্রসেসিং টাস্কে প্যারিটি ফাংশনটা লাগে। তো এইটা তাইলে তাইলে কি আমরা দিস লার্জ ক্লাস অফ ফাংশন, এটা কি আমি কোয়ান্টাম কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে পারবো না? তো অ্যান্সার ইজ, মানে আমাদের তো এগুলো দরকার, ইমপ্লিমেন্ট করা দরকার ইফ ইউ ওয়ান্ট টু ইউজ কোয়ান্টাম কম্পিউটার ফর প্র্যাকটিক্যাল পারপোজ। তো তখন মানুষজনের যেই যে আইডিয়াটা আসছে, ঠিক আছে আমরা তাইলে জোর করে একটা নন ইনভার্টিবল ফাংশনকে ইনভার্টিবল বানায় ফেলি। ওকে, তো ইনভার্টিবল বানানোর জন্য কি করতে হবে? ইনভার্টিবল বানানোর ক্যারেক্টারিস্টিক্স হইলো যে আমি আউটপুট দেখে ইনপুট বলতে পারবো। তো তাইলে মানুষজন দে দে ডিসাইডেড দিস, তাই এরকম একটা কনস্ট্রাকশন ডিসাইড করলো যে আমরা তাইলে ইউএফ যে ইউনিটারিটা, এফ এর করেসপন্ডিং যে ইউনিটারি, এইটা ডিফাইন করব এমনে যে এতক্ষণ পর্যন্ত কেমনে ডিফাইন করতেছিলাম যে এখানে আমি একটা এক্স ইনপুট দিব আর ওয়াইটা আউটপুট হিসাবে আসবে, এবং দেখলাম বা আপনাদের যেটা বুঝাইলাম যে দিস ইজ নট, এইটা ইনভার্টিবল হবে না, নট ইনভার্টিবল যদি এফটা ইনভার্টিবল না হয়। তো মানুষজন তারপরে যেটা করলো, এরকম একটা কনস্ট্রাকশন বাইর করলো যে ইউএফ এক্স, আর সাথে আমার একটা রেজিস্টার থাকবে যেটাকে আমি জিরোতে সেট করে রাখবো। আচ্ছা, আমি এখানে একটা কাজ করতেছি যে টেনসর প্রোডাক্ট গুলো লিখতেছি না, এক্স টেনসর প্রোডাক্ট জিরো, এইটাকে জাস্ট এক্স হিসাবে এক্স জিরো হিসাবে লিখতেছি। তো আশা করি আপনারা এটা এই 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 জিনিসে ইউজ টু, এই কারণে আমি এটা ডিটেলসে ইয়া করতেছি না। তো আমরা ইউনিটারিটা এমন ভাবে ডিফাইন করব যে ইউএফ এক্স জিরো ইকুয়ালস টু ইউএফ এক্স, সরি এখানে আবার ইউএফ কেন দিলাম, এক্স ওয়াই। অর্থাৎ আইডিয়াটা কাইন্ড অফ এরকম, আমার কাছে একটা ফাংশন ছিল আগে এফ, যেটা এক্স এর উপর অ্যাপ্লাই করলে ওয়াই পাওয়া যাইতো। এখন আমি একটা মডিফাইড ফাংশন বানাইছি এফ টিলডা অফ এক্স, যেটা এক্স এর উপর অ্যাপ্লাই করলে ওয়াই আউটপুট দেয়, সাথে এক্সট্রা আউটপুট হিসাবে দিয়ে দেয়। এখন এই ফাংশন তো ইনভার্টিবল হয়ে গেছে, রাইট? কারণ আমরা এখন এই এই যে মডিফাইড ফাংশন এফ টিলডা যে ফাংশনটা, এই মডিফাইড ফাংশনটা এখন ইনভার্টিবল হয়ে গেছে, কারণ এই ফাংশনের আউটপুট দেখে তো আমি ইনপুট বলতে পারবো, কারণ ইনপুটটা তো আউটপুটে পাঠাই দিছি, রাইট? তো এইটাই, ঠিক আছে। তো আমরা এই কনস্ট্রাকশনটা ইউজ করব, অর্থাৎ আমরা একটা ক্লাসিক্যাল ফাংশনকে যখন কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করব, তখন বেসিক্যালি ইমপ্লিমেন্টটা করব এইভাবে, এই মেকানিজমটা ইউজ করে। ওকে, যে এমন একটা ফাংশন, মানে ইউনিটারিটা এমন ভাবে কনস্ট্রাক্ট করব যে ইউনিটারির একটা ইনপুট রেজিস্টার থাকবে, দিস ইজ মাই ইনপুট রেজিস্টার, একটা আউটপুট রেজিস্টার থাকবে, দিস মাই আউটপুট রেজিস্টার। ইউনিটারিটা যখন অ্যাড করবে তখন ইনপুট রেজিস্টারে কোনো চেঞ্জ করবে না, ইনপুট রেজিস্টার স্টেটটা কম্পিউটেশনাল বেসিস স্টেটটা আর কি যেভাবে ছিল সেভাবেই রাখবে, আর আউটপুট রেজিস্টারটাকে করেসপন্ডিং যে আমার আউটপুট হয়, ইয়া হয় মানে ক্লাসিক্যাল ফাংশনের যে আউটপুটটা ছিল সে আউটপুটে পাঠিয়ে দিবে। ওকে, আচ্ছা এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ হলো এই ডেফিনিশনটা কমপ্লিট না, ডেফিনিশনটা কমপ্লিট না কারণ কোয়ান্টামে আমি অল পসিবল বেসিস স্টেটের জন্য এই ডেফিনিশনটাতে ডিফাইন করা হয় নাই। ওকে, অল পসিবল বেসিস স্টেট বলতে মানে আমার, তাইলে এই আউটপুট গুলো কি হবে? আমি যদি এখানে ওয়ান আউটপুট দেই, ওয়ান আউটপুট দিলে তাহলে এটা করেসপন্ডিং আউটপুট কি হবে? তো মানুষজন যে ডেফিনিশনটা ইউজ করে সেটা হইলো এটার করেসপন্ডিং আউটপুট হবে এক্স, সিমিলারলি আগের মতো এক্স এর মতোই থাকবে, আর ওয়াই এর যে লজিক্যাল কমপ্লিমেন্ট সেটা আউটপুট হিসাবে আসবে। তো এটা যদি আমি কম্বাইন করে লিখি, ইফ আই কম্বাইন অল অফ দিস, তাইলে তাইলে আমাদের কনস্ট্রাকশনটা দাঁড়ায় এরকম, সাপোজ আই হ্যাভ এ ক্লাসিক্যাল ফাংশন এফ, এইটা এই ক্লাসিক্যাল ফাংশনটা আমি কোয়ান্টাম কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে চাই। তো এই যে ইমপ্লিমেন্টেশনটা আপনাদের বললাম এটাকে বলে ওরাকল ইমপ্লিমেন্টেশন।
সাইজ বেশি বড় হয়ে গেছে। অরেকল ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, অরেকল ইমপ্লিমেন্টেশনটা কেমনে কাজ করে? এই এফ এর করেসপন্ডিং আমরা একটা অরেকল অপারেটর বানাবো ও। এতক্ষণ যেটাকে ইউ বলতেছিলাম এখনই সেটাকে ও বলবো। এই ও এফ এর মধ্যে যদি ব্যাড কালার, এই ওএফ এর মধ্যে যদি আমি ইনপুট রেজিস্টারে এক্স রাখি আর আউটপুট রেজিস্টারে ওয়াই রাখি, তাহলে এটার আউটপুট হবে এক্স এক্স এর মতোই থাকবে, আর আচ্ছা আমি মিক্স করে ফেলছি, ওকে, আর আউটপুট হবে ওয়াই এক্সর এফ অফ এক্স। আচ্ছা, আমার এখানে আমি এফ অফ এক্স কে ওয়াই বলতেছিলাম এখানে, আচ্ছা এখানে আমি অন্য একটা লেটার ইউজ করি, এটাকে নাম দিলাম আর, আর এখানে নাম দিলাম আর। ওকে, তো এটি দিস ইজ দ্য ইমপ্লিমেন্টেশন দ্যাট ইউ ইউজ, বা আমরা যখন আপনাকে বলবো যে দিস ইজ দ্য অরেকল ইমপ্লিমেন্টেশন অফ এ ফাংশন, তখন বেসিক্যালি এই কথাটাই বুঝাই, এই কথাটাই বুঝাই যে এমন একটা ইউনিটারি আছে যেটা এই কাজটা করতেছে। ওকে, তো এখানে আর এক্সর এফ অফ এক্স ইমপ্লিমেন্ট করছি, তো আর এক্সর এফ অফ এক্স ইমপ্লিমেন্ট করছি, এটা মানে হলো, মানে আমি এতক্ষণ যেটা বলতেছিলাম সেইটা এই ইমপ্লিমেন্টেশন সেই কাজটাই করতেছে। কেন? যদি এখানে জিরো দেই, জিরোর সাথে এক্সর করা মানে কি, জিরোর সাথে যখন আপনি কোনো বিটের এক্সর করেন তখন কি পাওয়া যায়, ওই বিটটাই পাওয়া যায়। ওকে, আর যদি ওয়ানের সাথে এক্সর করেন তাহলে ওই বিটের কমপ্লিমেন্টটা পাওয়া যায়। তো এই কারণে আর কি আমি এটাকে এই ফর্মে লিখছি। ঠিক আছে, নেক্সট স্টেপ। আচ্ছা, এটা আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমাদের যে পেয়ারিটি ফাংশনের করেসপন্ডিং অরেকলটা কি হবে? পেয়ারিটি ফাংশনের করেসপন্ডিং অরেকল, তো এইটা আমি দাগ দিলাম, ঠিক আছে। তারপরে এইটার, তাহলে প্যারিটি ফাংশন কি নিচ্ছিল, দুইটা ইনপুট নিচ্ছিল আর একটা আউটপুট নিচ্ছিল, রাইট? আর এইটা হইলো আমার আউটপুট রেজিস্টার। এই প্যারিটি ফাংশনের অরেকল কি লাস্ট ক্লাসে দেখাইছিলাম? না মনে হয় স্যার, জাস্ট এমনি ইন জেনারেল অরেকল ফাংশন কিভাবে হয় ওইটা দেখাচ্ছি। ওকে, ঠিক আছে। তো তাহলে প্যারিটি ফাংশনের অরেকলটা কি হবে বলেন তো, এনি আইডিয়া? কোনো কোয়ান্টাম গেট, নোন কোয়ান্টাম গেট, আপনারা যে কোয়ান্টাম গেট গুলো চিনেন বা জানেন ওইগুলা দিয়ে প্যারিটি ফাংশন অরেকলটা বানানো যাবে নাকি? এটা হইলো, আমি ধরলাম ইনপুটের ফার্স্ট বিট, এটা ইনপুটের সেকেন্ড বিট, আর এটা হইলো আউটপুট হিসাবে আছে। আউটপুটটাকে আপাতত আমি জিরো স্টেটেই রাখি। চিন্তা করার সময় জিরো স্টেট দিয়ে চিন্তা করবেন, সাধারণত জিরো স্টেট দিয়ে চিন্তা করলে যে অরেকলটা আসে ওইটা অ্যাকচুয়াল অরেকল হয়ে যায়, ওইটা ওয়ান, মানে আউটপুট হিসেবে ওয়ান সেট করলে যেটা হওয়ার কথা সেইভাবে সিমিলারলি কাজ করে। তো পেয়ারিটি কি দেয়, জিরো জিরোর জন্য জিরো জিরো দেয়, সরি জিরো জিরোর জন্য জিরো দেয়, ওয়ান জিরো ওয়ান ওয়ানের জন্য জিরো দেয়, জিরো ওয়ানের জন্য ওয়ান দেয়, ওয়ান জিরোর জন্য ওয়ান দেয়। আচ্ছা, আমি আইকে দেই, দেখেন ইফ ইট মেক সেন্স। এখানে একটা সি নট, এখানে একটা সি নট, ওকে।
তো এটা আমাদের নর্মাল যে ওরাকল সেভাবে কাজ করবে। দেখেন, যদি x1 ইয়া হয়, ধরলাম দুইটাই ওয়ান হলে কি হবে, এই বিটের উপর দুইবার এক্স অ্যাপ্লাই হবে, তো একটা এক্স একটাকে ক্যান্সেল করে দিবে, তো জিরো জিরোর মতোই থাকবে। আর x1 আর x2 যদি দুইটাই জিরো হয় তাহলে তো কোনো এক্স নোটই অ্যাপ্লাই হবে না, তাইলেও এটা জিরোই থাকবে। ঠিক আছে? আর যদি যে কোনো একটা x1 আর x2 এর মধ্যে যে কোনো একটা ওয়ান হয় তাইলে এই জিরোটা ওয়ান হয়ে যাবে। তো এইটা আমার প্যারিটি ফাংশনের অরেকল হিসাবে কাজ করতেছে না? ডাজ দিস মেক সেন্স? বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফাংশনের একটা অল্টারনেট রিপ্রেজেন্টেশনে যাব। তো আচ্ছা, আমরা এখানে কি করতেছি, এখানে যেটা করতেছি সেটা হলো যে এই যে ধরেন আমরা যখন আমার কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে একটা ক্লাসিক্যাল প্রবলেম সলভ করতে চাইবো, তো ক্লাসিক্যাল প্রবলেমের যেই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, যেমন ইনপুট স্টেট, ইনপুট বিট স্ট্রিং, আউটপুট বিট স্ট্রিং, ফাংশনের যে ইমপ্লিমেন্টেশনটা, এইটার বিভিন্ন ভ্যারাইটিস ধরনের ইমপ্লিমেন্টেশন আমরা শিখতেছি, যাতে আমরা ধরেন অ্যালগরিদম ডিজাইনের সময় কোন ইমপ্লিমেন্টেশনটা বেটার, কোনটার জন্য কোনটা আমাদের কাজে লাগবে, এটা যাতে বুঝতে পারি। তো আপনাদের এরকম একটা ইমপ্লিমেন্টেশন দেখাইলাম, যেটা আমি অরেকল ইমপ্লিমেন্টেশন নাম দিচ্ছি। ঠিক আছে? অরেকল ইমপ্লিমেন্টেশন ইজ লাইক দিস। আরেকটা ইমপ্লিমেন্টেশন আছে, ওকে? সেই ইমপ্লিমেন্টেশনটা হলো ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন। অরেকল যেমন একটা ইমপ্লিমেন্টেশন, সিমিলারলি ফেজ কিকব্যাকও একটা ইমপ্লিমেন্টেশন, যেটাকে আমি পিকেবি দিয়ে লিখবো। ওকে, আচ্ছা। তো ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশনটা ডেফিনিশন কি? ডেফিনিশন হইলো এইটা, যে সাপোজ আপনার কাছে একটা ফাংশন আছে এফ, এইটার করেসপন্ডিং ফেজ কিকব্যাক হইলো একটা ইউনিটারি, যেটা বললাম যে আমরা যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করতে চাই ইউনিটারি হিসাবেই তো ইমপ্লিমেন্ট করা লাগবে, রাইট? তো এই, আচ্ছা, আরো একটা জিনিস, এটা আমি এক্সপ্লিসিটলি এই ক্লাসে বলছি না, এখানে যাই না। দ্য টাইপ অফ ফাংশনস উই আর কনসিডারিং ওয়ান বিট ফাংশনস। ওকে, আমরা স্পেসিফিক্যালি ওয়ান বিট ফাংশন নিয়ে কাজ করছি। ওয়ান বিট ফাংশন মানে যেসব যেসব ক্লাসিক্যাল ফাংশন একটা বিট স্ট্রিং ইনপুট নেয় আর একটা সিঙ্গেল বিট আউটপুট দেয়। ওকে, এই ধরনের ফাংশন নিয়ে কাজ করছি। আপনার মাল্টিপল বিট আউটপুট দিতে চাইলে এটা এই ধরনের আইডিয়া থেকে জেনারেলাইজ করা সম্ভব। ওকে, তো ফেজ কিকব্যাক ইউনিটারিটা কি? ফেজ কিকব্যাক ইউনিটারি ডেফিনিশন কি? ফেজ কিকব্যাক ইউনিটারি কাজ করে এমনি যে এইটার মধ্যে আপনি যখন যখন আপনি একটা কম্পিউটেশনাল আপনার একটা ইনপুটের উপর অ্যাক্ট করাবেন, তখন এইটা যে আউটপুটটা আসার কথা ওই আউটপুটটা একটা ফেজে দিবে, এক্স এর একটা ফেজ হিসাবে আউটপুট দিবে। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ফেজ কিকব্যাক ইউনিটারি, বা একটা ফাংশনের ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন। ওকে, তো ফাংশনের ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন এমনি কাজ করবে। অরেকল ইমপ্লিমেন্টেশন একটা ডেফিনিশন ছিল, যেটা উপরে দেখে আসছি, এই যে এটা হলো অরেকল ইমপ্লিমেন্টেশনের ডেফিনিশন, আর এটা হলো ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন ডেফিনিশন। তো বুঝতে পারতেছেন, ফেজ কিকব্যাক ইজ ইনহেরেন্টলি এ কোয়ান্টাম ইমপ্লিমেন্টেশন, রাইট? মানে অরেকল ইমপ্লিমেন্টেশনটা আমরা চাইলে ক্লাসিক্যালিও ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? ক্লাসিক্যালি হইলো আমাদের একটা গেট আছে, এক্সাম্পল অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ হলো দুইটি ইনপুট দিব আর একটা আউটপুট দিব। ওকে, ইনপুট দুইটার অ্যান্ড করে আউটপুট দিব। আমরা চাইলে ক্লাসিক্যালিও অরেকল ইমপ্লিমেন্টেশন করতে পারি, যে ক্লাসিক্যাল অরেকল ইমপ্লিমেন্টেশন কি হবে, এখন আউটপুট বিটটার সাথে আমরা ইনপুট দিয়ে দুইটা বিট, এই দুইটা বিট আউটপুট হিসাবে দিয়ে দিব। ওকে, এইটা তাইলে একটা ক্লাসিক্যাল অরেকল ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। কিন্তু ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন যেটা এখানে লিখছি, দ্যাট ইজ ইনহেরেন্টলি এ কোয়ান্টাম ইমপ্লিমেন্টেশন, কারণ ক্লাসিক্যালি তো ফেজ নামক কোনো জিনিস নাই, রাইট?
দিস ইজ ইনহেরেন্টলি কোয়ান্টাম ইমপ্লিমেন্টেশন। এবং ওয়াই ইজ দিস ইমপ্লিমেন্টেশন ইউজফুল? ইমপ্লিমেন্টেশনটা ইউজফুল কারণ আমরা অনেক সময় সুপারপজিশন স্টেট নিয়ে কাজ করব, ঠিক আছে, যে মাল্টিপল ইনপুট একসাথে সুপারপজিশনে দিছি, ওই সবগুলো ইনপুটের করেসপন্ডিং আউটপুট একসাথে সুপারপজিশনে পাইছি। তো যখন আমরা সুপারপজিশন নিয়ে কাজ করব, তো এই ফেজ কিকব্যাক ইউনিটারিটা বেসিক্যালি যেটা করবে যে আমরা যখন এই মাল্টিপল ইনপুটের সুপারপজিশনটা ইনপুটে দিব, ওই ইনপুটের যে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড গুলা বা অ্যামপ্লিটিউড গুলার সাথে যে ফেজ গুলো আছে, ওই ফেজ গুলাকে সে মডিফাই করে দিবে। ওকে, এবং ফেজ গুলো মডিফাই করার ফলে যেটা হবে, আমরা এইটার পর কিছু ক্লেভার কোয়ান্টাম পোস্ট প্রসেসিং করতে পারবো। ওকে, কিছু ক্লেভার কোয়ান্টাম পোস্ট প্রসেসিং করলে তারপরে আপনার কি হবে, ওই যে ফেজ গুলা সে ফ্লিপ করে দিছে, মানে যেখানে +1 ফেজ ছিল সেখানে -1 ফেজ চলে আসছে, আমরা তখন ওই ফেজের মধ্যে কিছু ক্যান্সেলেশন করতে পারবো, মানে কিছু ফেজকে একটা ফেজকে আরেকটা ফেজ দিয়ে কাটাকাটি করে দিতে পারবো। তো কাটাকাটি করে দেওয়ার ফলে ফাইনালি আমরা যেই ইয়াটা চাই, আমরা যে আউটপুটটা চাই সেই আউটপুটটা সার্ভাইভ করবে। ওকে, তো এরকম অনেক টেকনিক্যাল আমরা ম্যানিপুলেশন এই ফেজের মধ্যে করতে পারবো। এই কারণে ফেজ কিকব্যাক আর কি একটা ইন্টারেস্টিং বা একটা ভেরি ইউজফুল কনস্ট্রাক্ট। ঠিক আছে, আচ্ছা, এখন এই ফেজ কিকব্যাক বানায় কেমনে, ফেজ কিকব্যাক ইউনিটারিটা বানায় কেমনে? ফেজ কিকব্যাক ইউনিটারিটা আপনার অরেকল ইউনিটারি থেকে বানানো সম্ভব। আপনার কাছে যদি একটা অরেকল ইমপ্লিমেন্টেশন থাকে, কোনো একটা ফাংশনে, একটা ক্লাসিক্যাল ফাংশনের অরেকল ইমপ্লিমেন্টেশন আছে, ওই অরেকল ইমপ্লিমেন্টেশন থেকে আপনি ওই ফাংশনের করেসপন্ডিং যে ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন সেটা বানায় নিতে পারবেন। কেমনে বানায়? আচ্ছা, প্রসিজারটা বলি। আমাদের অরেকল তো এরকম। আচ্ছা, এই প্রসিজারটা আসলে লাস্ট ক্লাসে বলে ফেলছিলাম। এটা হইলো আমাদের এক্স ইনপুট, ওয়াই ইনপুট, এটা হলো আমাদের ওএফ। ওকে, তাহলে আমি ইনপুটে এক্স দিছি। ইনপুটে যদি এক্স দেই, আচ্ছা আমি এখন কোয়ান্টামে কাজ করতেছি তো এমনি লিখি, এই এক্স দিছি। আউটপুটে কি আসবে? আউটপুটে এক্সটা এক্স এর জায়গায় থাকবে। ইনপুটে যদি ওয়াই দেই, তাহলে আউটপুটে আসবে ওয়াই টেন্সর প্রোডাক্ট এক্স, রাইট? আচ্ছা, এখন আচ্ছা লাস্ট ক্লাসে যে কাজটা করছিলাম সেটা হলো, আচ্ছা ইনপুটে এখন চিন্তা করেন প্লাস দিছি। ওকে, তো প্লাস দিলে আউটপুটটা কি হবে? তো এখন তাইলে কম্বাইন্ড ইনপুট কি? কম্বাইন্ড ইনপুট হইলো এক্স টেন্সর প্রোডাক্ট প্লাস, হুইচ ইজ এক্স টেন্সর প্রোডাক্ট 0 প্লাস এক্স টেন্সর প্রোডাক্ট 1 ডিভাইডেড বাই √2। আচ্ছা, এইটার উপরে আমি এখন ওএফ অ্যাপ্লাই করব, রাইট? ওএফ অ্যাপ্লাই করব। তো ওএফ আমি যখন এই টার্মের উপর অ্যাপ্লাই করব, মানে আমরা ওয়েভটা ডিফাইন করছি কি? ডিফাইন করছি খালি কম্পিউটেশনাল বেসিস স্টেটের জন্য। আর এটা তো একটা সুপারপজিশন স্টেট, তো সুপারপজিশন স্টেটের উপর ওয়েভ কেমনে কাজ করবে? ওই টার্ম বাই টার্ম কাজ করবে, রাইট? তো এক্স টেন্সর 0 এর উপর ওয়েভ অ্যাপ্লাই করলে আউটপুটটা কি পাবো? এক্স টেন্সর প্রোডাক্ট এফ অফ এক্স পাবো না? মানে আসলে পাবো 0 0 0 এক্সর এফ অফ এক্স, কিন্তু 0 সাথে এক্সর করলে তো এফ অফ এক্স এর মতোই থাকে। আচ্ছা, টাইম কত হইতেছে? আমার তো টাইমের দিকে খেয়ালও নাই। টাইম আছে আরো, 2:45 বাজে। ওকে, 0 সাথে এক্সর করলে, 0 সাথে এফ অফ এক্স এক্সর করলে তো এফ অফ এক্স থাকবে, তো এক্স এফ অফ এক্স পাবো। আর পরের টার্মটা কিভাবে বলতে পারবেন এনিওয়ান? এক্স এফ অফ এক্স বার। রাইট, এফ অফ এক্স বার ডিভাইডেড বাই √2। আচ্ছা, এখন আচ্ছা এখন এই স্টেটটা কি হইতে পারে এটা চিন্তা করি।
তো যদি এফ অফ এক্স 0 হয় তাহলে সেটা কি হবে এক্স টেন্সর 0 প্লাস এক্স টেন্সর 1, রাইট? যেটাকে কমন নিয়ে কি লিখতে পারবো এক্স টেন্সর 0 প্লাস 1/√2। তো আবার এক্স টেন্সর প্লাসই পেয়ে যাবো না, রাইট? যদি এফ অফ এক্স 0 হয় তাহলে এক্স টেন্সর 0 প্লাস এক্স টেন্সর 1 পাবো ডিভাইডেড বাই √2 পাবো। তো আমি যদি এক্স টাকে কমন নিয়ে নেই তাহলে টেন্সর প্রোডাক্ট করলে 0 প্লাস 1 ডিভাইডেড বাই √2 পাবো, হুইচ ইজ এক্স টেন্সর প্লাস। ঠিক আছে, আচ্ছা যদি এফ অফ এক্স 1 হইতো তাহলে কি পাইতাম? তাইলেও সেম জিনিসটাই পাইতাম না। দেখেন এফ অফ এক্স যদি 1 হইতো তাহলে এখানে 1 থাকতো আর এখানে 0 থাকতো। তো এই জায়গায় 0 প্লাস 1 এ আছে, 0 প্লাস 1 এর জায়গায় 1 প্লাস 0 আসতো, হুইচ ইজ দ্য সেম অ্যাজ 0 প্লাস 1। তো এফ অফ এক্স 1 হইলো এক্স টেন্সর প্রোডাক্ট ক্লাসই পাইতাম না। বুঝতেছেন আপনারা? ইয়েস স্যার। তাইলে আমাদের ইয়াটা কি, এফেক্টটা কি হইলো? এফেক্টটা যেটা হইলো সেটা হলো যে আমরা এই অরেকল ইমপ্লিমেন্টেশনের মধ্যে যদি ওএফ এক্স টেন্সর প্রোডাক্ট প্লাস ইনপুট দেই তাহলে এটা আমাদের আউটপুট দেয় এক্স টেন্সর প্রোডাক্ট প্লাস। আচ্ছা এবার একটা কাজ করেন, আমরা চল মাইনাস ইনপুট দিলে কি হয় দেখি। এক্স টেন্সর প্রোডাক্ট মাইনাস, এটা ইনপুট দিলে কি হবে? আচ্ছা এটা ইনপুট দিলে, আচ্ছা আমি উপর থেকেই করি। এইটা ইনপুট দিলে কি পাবো? এখানে একটা মাইনাস পাবো, রাইট? এখানে মাইনাস হইলে এখানে মাইনাস হবে। আচ্ছা তো যদি এফ অফ এক্স 0 হয় তাহলে এই মাইনাসটা এখানেও মাইনাস হয়ে যাবে আবার এখানেও মাইনাস হয়ে যাবে। আর ক্যান ইউ ফলো মি যে কোনখানে কোনখানে মাইনাস হবে? এফ অফ এক্স যদি 0 হয় তাইলে এক্স টেন্সর প্রোডাক্ট মাইনাস উইল গিভ মি এক্স টেন্সর প্রোডাক্ট মাইনাস। আর এফ অফ এক্স যদি 1 হয় তাইলে কি হবে? 1 হইলে যেটা হবে এই যে এই টার্মগুলোর দিকে খেয়াল করেন, 1 হইলে এই টার্মগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এক্স টেন্সর প্রোডাক্ট মাইনাস আমাকে এক্স টেন্সর প্রোডাক্ট 1 মাইনাস 0/√2 তে ম্যাপ করে দিবে, which is what? Which is minus of x tensor product minus. আপনার কি আমার সাথে আছেন না বুঝতে পারেন নাই? যদি বুঝতে না পারলেন তাইলে বলেন, আমি আর হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি অন্যরা কেউ বুঝতে না পারলে সেটা বলতে পারেন, আমি তাইলে ভাঙায় বলে দিব। হ্যাঁ না না স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে। তাইলে আমরা কি দেখতেছি? দেখতেছি এক্স টেন্সর প্রোডাক্ট যে মাইনাস, এটার আউটপুট দুইটা আউটপুট হইতে পারে। এক, যদি এফ অফ এক্স 0 হয় তাহলে আউটপুট হবে এক্স টেন্সর মাইনাস, আর যদি এফ অফ এক্স 1 হয় তাহলে আউটপুট হবে এক্স টেন্সর মাইনাস অফ মাইনাস, অথবা এই মাইনাসটাকে আমি শুরুতে লিখতে পারি। তো এই কম্বাইন্ড আউটপুটটা আমরা এমনি লিখতে পারি, যে -1 টু দি পাওয়ার এফ অফ এক্স এক্স মাইনাস। ঠিক আছে, মানে মাইনাসের ফেসটা তো তখনই আসে যদি এফ অফ এক্স 1 হয়, আর এফ অফ এক্স 0 হইলে ফেসটা আসে না। ঠিক আছে, তাইলে আমার এই অরেকল ইমপ্লিমেন্টেশনটা যদি আমি আউটপুট রেজিস্টারে মাইনাস ইনপুট দেই, মাইনাস ইনপুট দিয়ে তারপর আমার অরেকলটা চালাই, তাহলে এটা কি করে? এটা এই কাজটা করে। অরেকল ইনপুট রেজিস্টারে এক্স, আউটপুট রেজিস্টারে মাইনাস, এটা ইনপুট দিলে -1 টু দি পাওয়ার এফ অফ এক্স এক্স মাইনাস, এটা আউটপুট দেয়। অর্থাৎ সে ফাংশনটা এভালুয়েট করছে, কিন্তু এভালুয়েট করে বেসিক্যালি ফেজে রেখে তারপর আউটপুট দিয়ে দিছে। দেখেন এইটাই তো আমাদের যে ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন সেটা ছিল, রাইট?
ফেস কিকব্যাক ইমপ্লিমেন্টেশনে তো এই ফেসটাই লাগতো, রাইট? তো আমরা দেখেন, এবং মাইনাস হিসাবে ইনপুট দেওয়ার ফলে যেটা হয়েছে, ইনপুটে মাইনাস ছিল, ওই মাইনাসটা আনচেঞ্জ হিসাবে আউটপুটে থেকে গেছে। তো তারপরে যদি আমি এখন এক্সট্রা যে মাইনাস স্টেটটা বা আউটপুট রেজিস্টারটা ওটা যদি ফালাই দেই, ফালাই দিলে কি পাবো? ফালাই দিলে যেটা হবে, তাহলে আমাদের ম্যাপটা কেমনে কাজ করতেছে? ম্যাপটা এক্স কে -1 টু দি পাওয়ার এফ অফ এক্স এক্স এ ম্যাপ করতেছে। তো এইটাই আমাদের ফেস কিকব্যাক ইউনিটারি। তো তাইলে অরেকল ইউনিটারি থেকে ফেস কিকব্যাক ইউনিটারিটা কেমনে বানায়? অরেকল ইউনিটারির আউটপুট রেজিস্টারে মাইনাস ইনপুট দেয়, মাইনাস ইনপুট দিয়ে অরেকলটা চালায়, তারপরে মাইনাসটা ফালাই দেয়। তাইলে আপনাদের ফেস কিকব্যাক ইউনিটারি তৈরি হয়ে যাবে। ওকে, তো অনেক সময় তো আমরা ভবিষ্যতে যখন ধরেন এই ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করব, তখন বলে দিব যে আচ্ছা এই ফাংশনের ফেস কিকব্যাক ইউনিটারিটা আমাদের আছে। তো ফেস কিকব্যাক ইউনিটারি আছে এটা বলতে যেটা বুঝাবো যে হয়তো এটা অরেকল থেকে আমি ফেস কিকব্যাক বানিয়ে নিতে পারবো। ওকে, আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, দিস ইজ হাউ উই ইমপ্লিমেন্ট ফেস কিকব্যাক। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, ফেস কিকব্যাক অফ এফ। আচ্ছা, এইটা দিয়ে ধরেন অনেক ইন্টারেস্টিং কাজ কারবার করা যায়। তো এই ফেস কিকব্যাকের একটা অ্যাপ্লিকেশন আমরা দেখি। আপনাদের কি ডয়েস জোজ অ্যালগরিদম পড়ানো হয়েছে আগের কোনো কোর্সে, বা আপনারা পড়ছেন? Anyone? 481 পড়ানো হয়েছিল। আচ্ছা, 481 এ ডয়েস জোজে পড়ায়, ওকে, ঠিক আছে। ফেসিং বাই ব্যবহার করে ডয়েস জোজ অ্যালগরিদমের যে প্রবলেমটা ওটা সলভ করা যায়, তো এটা বলবো। আচ্ছা, দেখি। এখন একটা কাজ আছে, কাজ হইলো এই যে অরেকল ইমপ্লিমেন্টেশনটা আমরা বানাইলাম, এটার কাজ কি বলছিলাম? এটার কাজ হইলো আমাদের কোনো একটা, মানে আমরা যে রেজাল্টটা খুঁজতেছি বা যে রেজাল্টটা চাই, ধরেন আমরা যে আউটপুটটা চাই ওটার করেসপন্ডিং ফাংশনের করেসপন্ডিং তো অরেকল বানাবো, রাইট? মানে অর্থাৎ আমাদের অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদমকে আমি একটা ফাংশন হিসেবে আপনাদের একটা ফ্রেমওয়ার্ক সেট করছি, যে যে কোনো অ্যালগোরিদমকে একটা ফাংশনের টার্মস চিন্তা করা যায়, এবং ওই করেসপন্ডিং ফাংশনের আমরা একটা অরেকল বানাইতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের বললাম। এখন ধরেন যেমন পেয়ারিটি ফাংশনের করেসপন্ডিং যে অরেকলটা আমি কনস্ট্রাক্ট করছি। পেয়ারিটি ফাংশন কি? পেয়ারিটি ফাংশনের ইনপুটে আপনি একটা স্ট্রিং দিবেন, এই স্ট্রিং আপনাকে বলে দিবে যে এই ফাংশনের এই স্ট্রিং এর ইয়া এই স্ট্রিং এর যে পেয়ারিটি সেটা 0 নাকি 1 এটা আপনাকে বলে দিবে। আচ্ছা, এখন ধরেন এই অরেকলটা বানানোর জন্য তো আমাদের এটা জানা লাগলো যে কোন কোন স্ট্রিং এর প্যারিটি 0 বা কোন কোন স্ট্রিং এর প্যারিটি 1। ধরেন আপনি এমন একটা প্রবলেম সলভ করতেছেন, যে প্রবলেমের উদ্দেশ্য হইলো, বা যে অ্যালগরিদমের উদ্দেশ্য হইলো কোন একটা স্পেসিফিক আউটপুট আপনাকে দেওয়া। বা এক্সাম্পল, আপনি ইন্টিজার ফ্যাক্টরিং এর কথা চিন্তা করি, যে ইন্টিজার ফ্যাক্টরিং এর যে অ্যালগরিদম, এটার উদ্দেশ্য হইলো যে আপনি একটা নাম্বার দিবেন, এটা একটা ফ্যাক্টর আউটপুট দিবে। তো এই যে ফ্যাক্টরিং যে প্রসিজিওর, এটাও একটা ফাংশনের মতো, ঠিক আছে? তো এইটা করেসপন্ডিং যদি আমি একটা অরেকল বানাইতে চাই, তো অরেকল বানানোর জন্য যদি আমার ফ্যাক্টরিং প্রসিজিওরটা, মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে অরেকলটা বানানোর জন্য যদি আমি আউটপুট হিসাবে যেটা চাই সেই ইনফরমেশনটা লাগে, তাইলে আমি অরেকল বানায় লাভ কি? আমি তো অলরেডি আউটপুটটা জানি। মানে আপনারা কি বুঝতে পারতেছেন? আমি জানি না আমার কথা একটু এলোমেলো হয়ে গেছে নাকি। মানে আমি আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে অরেকল দিয়ে আমি একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে চাই যেটা আমার কোন একটা প্রবলেম সলভ করে দিবে, কোন একটা ডিজায়ার্ড আউটপুট আমাকে দিবে। কিন্তু সেই অরেকলটা বানানোর জন্য যদি ডিজায়ার্ড আউটপুটটা জানা লাগে, তাইলে আর আমার ওরেকল বানায় লাভ কি? আমি তো অলরেডি ডিজায়ার্ড আউটপুটটা জানি। ঠিক আছে, অর্থাৎ আমি হয়তো এটা বলতে চাচ্ছি যে এই ফাংশনটা বানানোর জন্য আপনার অ্যালগরিদমের সলিউশনটা যদি, এই ওরেকলটা বানানোর জন্য অ্যালগরিদমের সলিউশনটা যদি জানা লাগে, তাহলে তো আসলে এই অরেকলটা বানায় লাভ নাই, বা অথবা আমরা এই অ্যাপ্রোচে একটা কোয়ান্টাম অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে পারবো না। ঠিক আছে, তো এইটা একটা প্রবলেমের নাম, দিস প্রবলেম হ্যাজ এ নেম। এই প্রবলেমের নাম হলো অরেকল ইনিশিয়ালাইজেশন। ওকে,
যে অরেকলটা বানাইতে হবে, এবং এই অরেকলটা বানানো একটা টাস্ক আর কি, একটা ইম্পর্টেন্ট টাস্ক, এবং এবং ডিপেন্ডস অন দ্য ক্লাস অফ প্রবলেমস ইউ আর ট্রাইং টু, বা আপনি অরেকলটা কিভাবে কনস্ট্রাক্ট করতে যাচ্ছেন। ওকে, তো আপনাকে যে প্রবলেমটা বললাম এই প্রবলেমটা সবসময় ঘটে না। এক্সাম্পল, আমি ফ্যাক্টরিং এর এক্সাম্পলই ফেরত আসি। ধরেন একটা ইন্টিজার আপনাকে দিলাম, এই ইন্টিজার ফ্যাক্টর করাটা ইন জেনারেল টাফ। ধরেন ছোট সংখ্যা যদি হয় 15, ধরেন 15 হইলে তো আপনি 5 গুণ 3 বলে দিতে পারবেন, কিন্তু যদি অনেক বড় সংখ্যা হয় ইন্টিজার ফ্যাক্টরিং এর কোনো এফিশিয়েন্ট অ্যালগরিদম এক্সিস্ট করে না। এফিশিয়েন্ট বলতে কোনো পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম এক্সিস্ট করে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি জানি বলতেছিলাম, তো যদিও একটা ইন্টিজারের ফ্যাক্টর বের করা টাফ, ফ্যাক্টর কি হবে সেটা বের করা টাফ, আপনাকে যদি আমি একটা ক্যান্ডিডেট ফ্যাক্টর দিয়ে দিই, ওই ক্যান্ডিডেট ফ্যাক্টরটা অরিজিনাল নাম্বারের ফ্যাক্টর কি না এটা বের করা খুব সহজ। উপায় কি, আপনি অরিজিনাল নাম্বারকে আপনাকে যে ক্যান্ডিডেটটা দিছি সেই ক্যান্ডিডেট দিয়ে ভাগ দিয়ে দিবেন। যদি ভাগ করা যায় তাহলে ফ্যাক্টর, আর যদি ভাগ না করা যায় তাহলে ফ্যাক্টর না। অর্থাৎ যদিও ফ্যাক্টর ফাইন্ডিং ইজ এ ডিফিকাল্ট প্রবলেম, ফ্যাক্টর টেকিং ইজ এন ইজি প্রবলেম, ঠিক আছে? তো ফ্যাক্টর চেকিং এর অরেকলটা ধরেন আপনি অনেক ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং সেটাতেই হয়তো আপনার অরিজিনাল অ্যালগরিদমটা রান করা যাবে, ঠিক আছে? যে আপনি অল পসিবল নাম্বারের উপর যদি সেই ফ্যাক্টর চেকিং অ্যালগরিদমটা প্যারালালি রান করতে পারেন এফিশিয়েন্টলি, এবং সেটা দিয়ে যদি সামহাউ কোন ধরনের ম্যানিপুলেট করতে পারেন, তাহলে হয়তো আপনার অরিজিনাল প্রবলেমটা ফ্যাক্টর চেকিং অরেকলটা দিয়েই হয়ে যাবে। ওকে, তো এটা আর কি একটা সাটল পয়েন্ট যেটা আপনাকে বলে রাখলাম, যে এই অরেকল ইনিশিয়ালাইজেশন একটা 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটা আমাদের ধরুন আমরা যখন প্র্যাকটিক্যাল কোনো অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে যাব তখন এটা আমাদের মাথায় রাখা লাগবে যে অরেকলটা বানানো যাবে নাকি, এবং এটা বানানোর জন্য কি কি ইনফরমেশন আমার লাগবে। ওকে, আর ইউ স্টিল উইথ মি? ইয়েস স্যার, আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।